আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পাপ দুনিয়াতে সহ্য করেন না। এর ভিতর থেকে এক নাম্বার হইল জুলুম, দুই নাম্বার হচ্ছে কি আপনার অধিক পরিমাণে মদ্যপান, তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাকের যারা আলেম হয়, উলামা হয়, ইন্নামাল উলামা ও রসাতুল আম্বিয়া, যারা নায়েবে নবী হয়, এদের সঙ্গে বেয়াদপি, এদের সঙ্গে হচ্ছে কি আপনার বেয়াদপি আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন না। আল্লাহ পাক ডাইরেক্ট দুনিয়ার মধ্যে গজব দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মতো, জানার মতো, আমল করার মতো তৌফিক দিক। আমি সর্বদা সবসময় দোয়া করি, যেখানে যাই সেখানেই দোয়া করি। হই আমি নতুন এখানে, কিন্তু আমার কলিজার টুকরা যে শালদাবাসী আছে, যেভাবে আমরা বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যেন আমাদের কিয়ামতে একসঙ্গে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে অসংখ্য শুকরিয়া তু সুজুদ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদের ভিতর থেকে, মধ্য থেকে একান্ত মনোনীত করে আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার সর্ব উত্তম উৎকৃষ্ট মাকানের মধ্য থেকে একটি জায়গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক উত্তম উৎকৃষ্ট আসমানের নিচেই জমিনের উপরে একটি জায়গা আছে, যেই জায়গার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘর মসজিদে সাইয়্যিদুল আইয়াম, পবিত্র জুম্মার দিনে আগে আগে আসার মতো, বসার মতো তৌফিক যে রব্বে করিম আল্লাহ দিলেন। আপনারা খুশি না বেজার? যদি থাকেন খুশি, শুকরিয়া আদায় করেন বেশি, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটিবার দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ আমাদের কাছে দিয়েছেন। কেন দিয়েছেন? কোন কারণে দিয়েছেন? উদ্দেশ্য কি? করণীয় কি? বর্জনীয় কি?
ইতিপূর্বে আমরা অবগত হয়েছি, ভূমিকা বেশি সময় নষ্ট করব না। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোরআন পাক কালামুল্লাহ শরীফের ভিতর থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। গত জুম্মাতে আলোচনা করেছিলাম সূরায়ে, জোরে বলেন, রহমান, সূরায়ে আর রহমান, সূরাতুর রহমান। গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে সূরায়ে আর রহমানের আলোচনা হচ্ছে। অল্প কিছু ধারণা আমরা পেয়েছি। আজ সূরাতুর রহমানের পরে যে সূরাটা, সেই সূরার নাম হইল সূরাতুল ওয়াকিয়া। কি নাম বললাম? ওয়াকিয়া। এই সূরাতুল ওয়াকিয়ার অসংখ্য অগণিত ফজিলত আছে, বলেন সুবহানাল্লাহ। তাফসিরে কিতাবের মধ্যে এসেছে, অসংখ্য তাফসির গবেষণা করে যেটি পেয়েছি, প্রসিদ্ধ তাফসির তাফসিরে কাবির যেটা লিখেছেন, তাফসিরে কাবিরের মধ্যে যে তথ্যটি এসেছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তাফসিরে মাজহারি যেটি লিখেছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ, উনি যেটি উল্লেখ করেছেন, অসংখ্য তাফসির গবেষণা করে সূরায়ে ওয়াকিয়ার 90 থেকে 99টি ফজিলত পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। কয়টি ফজিলত? 90 থেকে 99টি। শুধু তাই নয়, এই সূরাতুল ওয়াকিয়ার একাধিক অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ। এক একটি, বাবা কথা বললেন না, মেহেরবানি করে কথা বললেন না। এমনি আলোচনা বেশি হয়ে গেলে পরে হুজুরের মতো অবজেকশন আসে। কথা বললে পরে যদি আরো তো সময় নষ্ট হয়ে গেলে আলোচনা করা কষ্ট হয়ে যাবে। কোরআনের কথা পৃথিবীর সর্ব উত্তম কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তার কথার থেকে কার কথা উত্তম হতে পারে? জাবিউল কালাম, যে কোরআন দ্বারা কথা বলে এবং কোরআন দ্বারা কথা শোনে। সুবহানাল্লাহ। এই সূরার অসংখ্য ফজিলত আছে। 90 থেকে 99টি কি আছে? ফজিলত আছে। কিছু কিছু ফজিলত জয়ীফ আছে, মতানক্য আছে। সেই কারণে একাধিক ফজিলত বর্ণনা করা হয়েছে এবং এর একাধিক নাম আছে। একটি সূরা, যে সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম বললাম? সূরাতুল ওয়াকিয়া। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। এই সূরার মধ্যে আয়াত আছে 96টি। কয়টি? টোটাল কোরআন শরীফে আয়াত আছে 6666টি। সুবহানাল্লাহ। রুকু আছে 558টি। এই 558টি রুকুর ভিতর থেকে 3টি রুকু আছে এই সূরার মধ্যে, সূরাতুল ওয়াকিয়া। এই সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাখানা উল্লেখ করেছেন, যা বলেছেন, গোটা পৃথিবীর সৃষ্টির রহস্য, আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকিনদের জন্য কি পুরস্কার দিবেন, কাদেরকে তিরস্কার করবেন, কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন, কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানিত করবেন, কাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন, কাদের আমলনামা আল্লাহ বাম হাতে দেবেন, কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে সমসীন করবেন, সমস্ত তথ্যপূর্ণ একটি সূরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। সেই সূরার নাম কি? আর একটু জোরে বলেন, সেই সূরার নাম কি? সূরাতুল ওয়াকিয়া। কোরআনের হরফ জবানে মস্ক করলে সওয়াব দেন কে? এক একটি হরফের বিনিময়ে নেকি হয় কয়টি করে? 10টি করে নেকি হয়। শুধু 10টি করে নেকি ক্ষান্ত নয়, 10টি করে মর্যাদা বলন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। 10টি করে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 10টা সম্মানের
পদ উঠতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা হরফ পড়লে? একটা হরফ পড়লে। এজন্য যখনই কোরআনে পাক এর আয়াতে কারিমা আসবে তখন জবানে না হলেও মনে মনে উচ্চারণ করার চেষ্টা করবেন। সওয়াব দেবেন কে? আল্লাহ। এই সূরাটি কোরআনে কারিমের 56 নম্বর সূরা, সূরা রহমানের পরে এই সূরাটার অবস্থান। আল্লাহ পাক সূরাটার ভিতরে 96টি আয়াত দিয়েছেন, 3টি রুকু দিয়েছেন। এই সূরার প্রাথমিকভাবে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হয়তো সেভাবে সম্ভব হবে না, তবে যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতিকে 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছে। একটা হলো মুকাররাবুন, এক জাতি, আর একটি হলো আসহাবুস শিমাল, আসহাবুল মাইমানা এবং মুকাররাবুন। এই 3 শ্রেণীতে আল্লাহ পাক সমস্ত আদমকে ভাগ করেছেন এই সূরার মধ্যে। এতদিন শুনেছেন মানুষ এক জাতি। কয় জাতি? এক জাতি। সবাই আমরা আদম সন্তান, হোক কাফের, হোক মুশরিক, হোক নাসারা, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক হিন্দু, আমরা সবাই মানুষ পৃথিবীতে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে সম্মানের চেয়ারে সমসীন করবেন, কিছু মানুষকে লানতের মধ্যে নিমজ্জিত করবেন, কিছু মানুষকে আল্লাহ পাক তার আরশে আজিমের সম্মুখে অবস্থান দিবেন। সুবহানাল্লাহ। এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানুষ জাতিকে 3 ভাগে বিভক্ত করেছেন। কি কি ভাগে বিভক্ত করেছেন সমস্ত তথ্য দিয়েছেন আল্লাহ পাক এই সূরার মধ্যে। সুবহানাল্লাহ। যেই শব্দগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন এই সূরার মধ্যে, শিমাল মানে কি, ইয়াবিন মানে কি এবং মুকাররাবুন মানে কি, ইনশাআল্লাহ সেই দিকে যাব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা সর্বপ্রথম শাব্দিক আলোচনা দিকে লক্ষ্য রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ইজা মানে যখন, ইযা ওয়াকা মানে সংগঠিত হবে, ওয়াকিয়া। মুফাসসির কারামগণ এখানে ওয়াকিয়া শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বুঝিয়েছেন ওয়াকিয়া শব্দের শাব্দিক অর্থ হলো কিয়ামত। কি মত? কিয়ামত। লাইসা না, আরবিতে 2টা হলো না বুঝানোর ক্ষেত্রে যারা আরবি গ্রামার বুঝে আছেন, মিজান নাহুর জ্ঞান যাদের মধ্যে আছে তারা বুঝতে পারবে। মা আর লা এই 2টি শব্দের শুরুতে আসলে পারে তার অর্থ না হয়। লাইসা হলো মা ওয়ালা মুশাব্বাতানে বিলাইসা, লাইসার অর্থ না হয়। আল্লাহ পাক বলে নিশ্চয় কিয়ামত সংগঠিত হবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, নিশ্চয় সংগঠিত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, লাইসা না লিওয়াকাতিহা এই কিয়ামতকে কাযিবা মিথ্যা প্রতিপন্ন করার, মিথ্যা মনে করার, তুচ্ছ তাচ্ছিল্য মনে করার কোনো অবকাশ নাই। অথবা কিয়ামত হবেই, এইটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কি কি হবে? কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষকে কয় শ্রেণীতে বিভক্ত করবে সমস্ত তথ্য আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়েছেন, যেই সূরার নাম হইল সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আদেশ দিবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও। যখন সমস্ত মানুষ কিয়ামতের বিভীষিকাময় ময়দানে যখন উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুকুম দিবেন, হে গোটা আদম জাতি তোমরা পৃথক হয়ে যাও। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও, 3 শ্রেণীতে বিভক্ত হও।
তখন মানুষেরা বলবে রব্বুল আলামিন, আমরা তো একই মানুষ, চোখ, নাক, কান, ভুরু, নাসিকা, জিহ্বা, ত্বক সবই তো একই, তা কেন আমরা পৃথক হব রব্বুল আলামিন? আমরা কেন পৃথক হয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতান। হে বনি আদম, আদম আল্লাহ তাবুদুশ শাইতান, আমি তোমাদেরকে আদেশ দিয়েছিলাম একটি আদেশ, সেইটি হলো তোমাদের সৃষ্টির উদ্দেশ্যই ছিল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটি উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যের নাম হলো লিয়াবুদুন, একমাত্র কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের কথা বলতে যাদের মুখে কষ্ট হবে মেহেরবানি করে বলবেন না তারা, আর যাদের ভালো লাগবে তারা বলবেন আল্লাহর ইবাদত। কারণ আল্লাহর ইবাদতের কথা যে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা তার মুখে জবানে অন্তরে জাগ্রত হয়। এইবার আসেন, আল্লাহ পাক বলবে আমি তো বলেছিলাম তোমরা আমার ইবাদত করবে, কিন্তু আদম আল্লাহ তাবুদুশ শাইতান, হে বনি আদমেরা তোমরা করেছো তাবুদুশ শাইতান, শয়তানের ইবাদত। শয়তানের ইবাদত কেমন? ছোট্ট করে বলি, আল্লাহ পাকের হুকুম আহকামকে বাদ দিয়ে বামপন্থী চলাফেরা। শয়তান যেই পথে চললে সন্তুষ্ট হয়, খুশি হয়, আল্লাহ যা করলে বেজার হয়, ওই পথে পরিচালনা হওয়াই হলো শয়তানের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আদম আল্লাহ তাবুদুশ শাইতান, হে বনি আদমেরা তোমরা তো শয়তানের ইবাদত করেছো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু নিশ্চয়, লাকুম সেটা ছিল, আদুউন প্রকাশ্য শত্রু, মুবিন প্রকাশ্য। অর্থাৎ শয়তান তো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তো ছিল প্রকাশ্য শত্রু। ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয় ওয়া আনিবুদুনি আমার ইবাদত করা, হাযা ইহা সিরাতুম মুস্তাকিম এটাই ছিল সঠিক সরল পথ। কিন্তু সেটাকে বাদ দিয়ে শয়তানের গোলামির মধ্যে, শয়তানের দাসত্বের মধ্যে নিজেকে নিমজ্জিত করেছিলে, এখন এর শাস্তি ভোগ করো। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, প্রবেশ করো জাহান্নামের মধ্যে। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, জাহান্নামের মধ্যে প্রবেশ করো। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, কোন জাহান্নাম? হাযিহি ইহা জাহান্নামুল্লাতী, এই সেই জাহান্নাম, কুনতুম তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, অন্যায় করলে, পাপ করলে, গুনাহ করলে যার মধ্যে তোমাকে নিমজ্জিত করব, যার মধ্যে তোমাকে নিক্ষেপ করব, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম কিন্তু তোমরা বিশ্বাস করতে না, এই দেখো সেই জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, অতএব তোমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো। তখন মানুষে বলবে জাহান্নামে প্রবেশ করব ঠিক আছে, কিন্তু আমি যে পাপ করেছি, আপনি যে আল্লাহ বলছেন এই পাপগুলো করেছি, তো এর প্রমাণ কোথায়? এর প্রমাণ কোথায়? তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবেন প্রমাণ। ওর মুখে আল্লাহ পাক মোহর মেরে দেবে। কি করে দিবে? মোহর মেরে দেবে। আহারে, ওই দিনটা যদি আমার সঙ্গে ঘটে কেমন হবে পরিস্থিতি? লক্ষ লক্ষ কিয়ামতের ময়দানে মানুষের সামনে যখন আবার গুনার কথাগুলো প্রকাশ করে দেওয়া হবে, মা থাকবে, বাবা থাকবে, সন্তান থাকবে, স্ত্রী থাকবে, পুত্র থাকবে, সবাই সব মুখে যদি আমার গুনার কথা প্রকাশ হয়ে যায়, তাহলে দুনিয়াতে আমি কত বড় সম্মানিত মানুষ ছিলাম। এই গুনার কথাগুলো গোপন রেখেছে আল্লাহ পাক। আল্লাহ পাক চাইলে গুনার কথা তোমার প্রকাশ করতে পারতেন, কিন্তু তিনি প্রকাশ করেননি। কিয়ামতের দিন যদি প্রকাশ হয়ে যায় কি অবস্থা হবে? এজন্য বান্দা সময় থাকতে গুনাহ ছাড়তে হবে, আল্লাহ তাআলার রাহে পরিচালনা হতে হবে, তাহলে দেখবেন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার মানুষে বলতে থাকবে, আল্লাহ আমি তো পাপ করিনি। মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দেবে।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হেই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক সাক্ষী দেওয়ার কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন তার মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তুকাল্লিমু কথা বলতে থাকবে, তুকাল্লিমুনা আইদিহিম তার হাত কথা বলতে থাকবে, ওয়া তাশহাদু আরজুলুহুম সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন সে যা অপকর্ম করেছে। ওই দিন হাত যদি সাক্ষী দেয় যে আমার দ্বারা এই পাপ কাজ করেছে, পা যদি সাক্ষ্য দেয় আমার দ্বারা এই পাপ করেছে বা পাচার করেছে, জবান যদি সাক্ষ্য দেয় আমার দ্বারা এই অন্যায় করেছে, জিহ্বা যদি সাক্ষ্য দেয় আমার দ্বারা অন্যায় করেছে, চোখ যদি সাক্ষ্য দেয় আমার দ্বারা হারাম বস্তুকে প্রদর্শন করেছে, কর্ণ যদি সাক্ষ্য দেয় আমার দ্বারা হারাম বস্তু শ্রবণ করেছে। ও বন্ধু, অঙ্গ প্রত্যঙ্গও নিজের না। ওই দিন আপনি সর্বাধিক অসহায় হয়ে যাবেন, পিতামাতাও সেই দিন কোনো কাজে লাগবে না। নেকির জন্য দৌড়াদৌড়ি করবেন পিতার কাছে, মাতার কাছে দৌড়াদৌড়ি করবেন, আমি তো দুনিয়ার সব থেকে তোমার আদরের সন্তান, আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করো, একটু সহযোগিতা করো, একটু নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, জাহান্নামের অগ্নিতে আমি জ্বলবো, আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। মার কাছে গিয়ে বলবেন, মা আমার একটু নেকি দাও। মা বলবে, সন্তান কোথা থেকে আসলো, আমার তো জীবনে কোনোদিন বিবাহই হয়নি। কিয়ামতের মুখ কঠিন মুসিবত দেখে মানুষ তার বিবেককে বিকৃত হয়ে যাবে, মানুষ তার বিবেককে কন্ট্রোল করতে পারবে না। গর্ভধারী মা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দিকে গর্ভপাত করে ফেলবে, মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে, পর্বতমালাগুলি উঠতে থাকবে, তুলার মতো হয়ে যাবে। সেই দিন কেউ কারো কাজে আসবে না। ওই দিন তুকাল্লিমুনা সাক্ষ্য দেবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার অপকর্মের ব্যাপারে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য দিবে, তুমি তখন বলবা, আহারে আমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোতে আমার সঙ্গেই ছিলা তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? অঙ্গ প্রত্যঙ্গ বলবে, বিআন্না রব্বাকা আওহালাহা, আমার রব আমার মনিব আমাকে আদেশ করেছে, তাই আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। কথা বুঝছেন? অতএব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের না, সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। ও বন্ধু, নিজে একটু একাকিত্ব হয়ে একটু চিন্তা করেন তো দেখি, আপনি কোথায়? মাথায় হাত দেন, মাথায় হাত দিলে হবে চুল, আপনি দেখেন তো দেখি আপনি কই? এটা তো আপনার চুল। তারপরে হাত দেন, এটা তো আপনার মাথা, আপনি কই? কপাল, এটা তো আপনার কপাল, আপনি কই? এটা চোখ, আপনি না, এটা তো আপনার চোখ। নাক, এটা আপনার নাক, আপনি কোথায়? এইভাবে দেখেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আপনি কই? আপনি কই? অতএব অঙ্গ প্রত্যঙ্গের মায়ায় পড়ে, অঙ্গ প্রত্যঙ্গের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছো। এই অঙ্গ প্রত্যঙ্গই তোমার বিরুদ্ধে একদিন সাক্ষ্য দেবে। বিআন্না রব্বাকা আওহালাহা, আবার মনিব সেই দিন আদেশ দিবে, মনিবের আদেশে সেই দিন সাক্ষী দিয়ে এই অঙ্গ প্রত্যঙ্গের পাপাচারের কারণে জাহান্নামী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক বুঝ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে আলোচ্য বিষয় হলো সূরা ওয়াকিয়া। কোন সূরা? সূরা ওয়াকিয়া। সময় সংক্ষিপ্ত, হয়তো বেশি বলতে পারবো না। মানুষ গুনাহ করে, অন্যায় করে, 7টা গুনাহ যদি কোনো ব্যক্তি, 7 ধরনের গুনাহ। কয় ধরনের? কষ্ট লাগছে নাকি? সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। 7 ধরনের গুনাহ কোনো ব্যক্তি যদি করে থাকে, তাহলে ওই ব্যক্তির শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। কয় ধরনের? 7 ধরনের গুনাহ। এমন 7 ধরনের পাপ যা আপনার পদে পদে শাস্তি হবে, কদমে কদমে শাস্তি হবে, সেকেন্ডে সেকেন্ডে শাস্তি হবে, মিনিটে মিনিটে শাস্তি হবে। আপনাকে যদি ধরিয়ে দেওয়া না হয় যে এই 7টি পাপ,
আপনার ভিতরে বা আমার ভিতরে যদি থাকে বাদ দিতে হবে। যদি না দেন সেকেন্ডে সেকেন্ডে তার জন্য আপনার আমার শরীরের মধ্যে আযাব হবে, সেকেন্ডে সেকেন্ডে কদমে কদমে শাস্তি হবে, সেকেন্ডে সেকেন্ডে জীবন বরবাদ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। কি মূল্যবান কথা না? কয় ধরনের পাপ? 7 ধরনের পাপ ইনশাল্লাহ আগামীতে বলবো। আজকে শুধু বলবো যে গুনাহ করলে পারে, আল্লাহ তাআলা নাফরমানি করলে পারে, গুনাহ করলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি তো দিবেনই, আযাব তো দিবেনই, কিন্তু দুনিয়াতেই আল্লাহ পাক কিছু আযাব কিছু শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিরুদ্ধে দিবে। কোথায় দিবে? দুনিয়াতে দেবে। কোথায় দিবে? দুনিয়াতে দেবে। কিছু পাপ আছে যেই পাপগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বরদাস্ত করতে পারেন না, নিজেও সহ্য করতে পারেন না। 3টা পাপ। কয়টা পাপ? 3টা পাপ আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো দয়ালু, তারপরেও 3টা পাপ আল্লাহ সহ্য করতে পারে না। সেই পাপটা কি কি আমরা জানবো ইনশাআল্লাহ। তার আগে আমরা জানি যে গুনাহ করলে পারে, পাপ করলে পারে। পাপ কাকে বলে? এক কথায় জানেন, আল্লাহ তাআলা নাফরমানি করাকে পাপ বলে। কথা বুঝছেন? আল্লাহ পাক যা আদেশ করেছেন, আদেশকে বরখিলাপ করাই হলো গুনাহ, আদেশকে বরখিলাপ করাই হলো পাপ। আর এই পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে না আমার পাপের শাস্তি হবে না, এই কথা যদি কোনো ব্যক্তি বলে, তাহলে ওর বলতে হবে যে তুমি মরবা না, দুনিয়াতেই থাকবা। তাহলে কেউ বলতে পারবেন যে হুজুর আমার মৃত্যু হবে না, আমি দুনিয়াতে থাকব? কেউ বলতে পারবেন? তার মানে যারা মরবেন, যাদের মৃত্যু হবে তারা পাপ ছাড়বেন, আর যাদের মৃত্যু হবে না তারা পাপ ছেড়েন না। তাহলে আমাদের মৃত্যু সবারই হবে, এজন্য সবাইকেই পাপ ছাড়তে হবে। কথা বুঝছেন? এইবার আসেন, গুনাহ করলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ওই ব্যক্তির 8টি শাস্তি দিবে। কয়টি শাস্তি? 8টি শাস্তি। কোথায় দিবে? খারাপ লাগছে ভাই? কোথায় দেবে? সবাই বলেন। দুনিয়াতে দিবে। কবরে তো দিবেই, কবরে তো মৃত্যুর পরে। হাসর মিজান ফুলসিরাত তো বহু দূরে। দুনিয়াতেই আপনার জীবন দশায় 8টি শাস্তি হবে। কয়টি শাস্তি? গুনাহ করলে, আল্লাহর নাফরমানি করলে। 1 নাম্বার, গুনতে থাকেন। 1 নাম্বার, ওই ব্যক্তির গুনাহগারের চেহারার নূর আল্লাহ নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ। গুনাহগার ব্যক্তির চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, ছোট্ট করে বলি। নেশাখোর, গাঁজাখোর, হিরোইনখোর, জিনাখোর, বেবিচারী ইত্যাদি ইত্যাদি, এক কথায় পাপাচারের চেহারার মধ্যে যে নূর থাকে আর নামাজির চেহারার মধ্যে যে নূর থাকে, এ কি সমান সমান নাকি? পাপাচার ব্যক্তির চেহারা একরকম, আর নামাজি পরহেজগার ব্যক্তির চেহারা হলো আর এক রকম। কথা বুঝছেন? দুনিয়াতেই এই শাস্তি। 1 নাম্বার, গুনাহগারের ব্যক্তির চেহারার মধ্যে কোনো নূর থাকে না। 1 নাম্বার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে। 2 নাম্বার, গুনাহগার ব্যক্তির রিজিক আল্লাহ উঠিয়ে নেবে। গুনাহগার ব্যক্তির রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। দেখবেন অনেক মানুষ আছে অধিক পরিমাণে গুনাহ করার কারণে রিজিকের মানে ওনার খাবারের রুচি নষ্ট হয়ে গিয়েছে, খাবারই খেতে ভালো লাগে না, এবং যা খাবার আছে ওর ভিতরে কোনো বরকত নাই। এক কথায় রিজিকের বরকত আল্লাহ উঠিয়ে নেবে। 3 নাম্বার, সম্মান নষ্ট হবে। কি হবে? সম্মান নষ্ট হবে। গাঁজাখোর যদি সম্পদশালী হয়, বুঝানোর জন্য বলছি, আবার যদি ওই তরিকার কেউ থাকেন রাগ করেন না। কথা বুঝছেন? যত বড়ই খারাপ হোক না কেন, মনে করেন জাতির সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, টাকা আছে, টাকার কারণে বড় চেয়ারটা যদিও ছেড়ে দেয়, চেয়ারে বসছে, উঠে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গালমন্দ করবে। কারা গালবন্ধ করবে? যারা বসতে দিয়েছে তারাই গালবন্ধ করবে। অতএব গুনাহ করলে পারে মানুষের দিলের থেকে সম্মান আল্লাহ উঠিয়ে নেয়। গুনাহগার ব্যক্তির সম্মান আল্লাহ দুনিয়াতে দেয় না। 4 নাম্বার, চোখের নিচে কালো দাগ পড়ে যায় গুনাহগার ব্যক্তির। চোখের নিচে কালো দাগ চলে আসে গুনাহগার ব্যক্তির। গুনাহ করলে পারে, অধিক পরিমাণে গুনাহ করলে পারে। 5 নাম্বার,
দৈহিক শক্তি কমে যায়, শারীরিক শক্তি নষ্ট হয়ে যায়। এই কারণে দেখবেন মানুষ অল্পতেই বর্তমান যুগে মানুষ বৃদ্ধ হয়ে যায়, মানুষের আয়ুর সংখ্যা কমে এসেছে। কোন কোন কারণে কমে এসেছে বলতে গেলে অনেক সময় লাগবে। 5 নাম্বার দৈহিক শক্তি কমে যাবে। 6 নাম্বার তার দিল কালো হয়ে যাবে, আর দিল কালো হয়ে গেলে ইবাদতে মন বসবে না। ও তখন মাসালা দেবে 5 ওয়াক্ত নামাজের কথা নেই ভাই কোরআন কিতাবে, কথা বুঝছেন তো? তখন ও যে এই মাসালা কেন দিল, ও তো দিলই কালো হয়ে গেছে গুনাহ করতে করতে, কথা বুঝছেন? ইবাদতে মন বসবে না। এ দিল যদি পরিষ্কার থাকে ইবাদতে দাঁড়ালে আধ্যাত্মিক রুহানিয়াতের একটা শান্তি পাওয়া যায়। 7 নাম্বার, ইবাদত করতে ভালো লাগবে না। গুনাহগার, গুনাহ রয়েছে ভিতরে, তওবা করিনি, ইবাদতে মন বসবে না। ইবাদত করছে তৃপ্তি সহকারে, ইবাদতে মন বসবে না। মনে হবে নামাজে দাঁড়াইছে, হুজুর কিরাত একটু লম্বা করলে পারে, হুজুর দ্রুত ছাড়েন, দ্রুত ছাড়েন। অর্থাৎ নামাজে মন নাই, তৃপ্তি নাই নামাজে। তৃপ্তি কখন আসবে, ইবাদতে মন কখন বসবে? যখন দিলটা পরিষ্কার হবে, যখন দিলটা ক্লিয়ার থাকবে, যখন গুনাহমুক্ত দিল পাবেন, তখন ইবাদতে শান্তি লাগবে। 8 নাম্বার, ভয়াবহ কথা কিন্তু এইটা, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। কি হবে না? মৃত্যুর সময় কিন্তু কালিমা নসিব হবে না। এই হলো 8টি শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেবে। 1 নাম্বার, চেহারার নূর নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, রিজিক কমে যাবে। 3 নাম্বার, সম্মান নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। 5 নাম্বার, দৈহিক শক্তি কমে যাবে। 6 নাম্বার, দিল কালো হয়ে যাবে। 7 নাম্বার, ইবাদতে মন বসবে না। 8 নাম্বার, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। গুনাহগার ব্যক্তির এই 8টা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক গুনাহ থেকে, বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দিক। সকল বলে আল্লাহুম্মা আমিন। ইবাদত করব মন খুলে। বাচ্চাদেরকে নিয়ে আসবো, যারা বাচ্চার পিতা আছি, যারা দাদু আছে, আব্বু আছে, কাকু আছে, বাচ্চাদেরকে নিয়ে আসবো, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে তাদেরকে শিখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে মুসলমানদের মসজিদে বাচ্চারা আসবে, তার কারণ হলো বাচ্চারা আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি। আপনার সন্তানকে যদি আপনি না শিখান, ও শিখবে কোথা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 শ্রেণী ব্যক্তি, অর্থাৎ যে ছোটকে স্নেহ করলো না, বড়কে সম্মান করলো না, আলেমকে তাজিম করলো না, সে আমার উম্মত না। কথা বুঝছেন? এই জন্য ছোটকে স্নেহ করবেন, ভালোবাসবেন, ভালোবাসার দিয়ে তাকে শিখাবেন, রাগ করে না। বড়কে সম্মান করবেন, আলেমকে তাজিম করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা আলেমদেরকে তাজিম করেন। আজ পর্যন্ত এখানে এসে আমি কারো কাছে কোনো অমানবিক কোনো আচরণ শুনিনি। আল্লাহ পাক আমার ভাইদেরকে জান্নাত নসিব করে, বলে আল্লাহুম্মা আমিন। শুনিনি, তবে কিছু কিছু জায়গায় যেখানে আছে যে হুজুর একটু আলোচনা লম্বা করলে পারে সমালোচনা শুরু হয়ে যায়। হুজুরকে তুমি ইমাম ইক্তেদাই তুমি লেহাজাল ইমাম, আখেরাতের দোহাই দিয়েছো হুজুরের কাছে, হুজুরকে ইমাম রেখেছো, হুজুর শিখাবেন, হুজুর আমাকে একটু বুঝাবেন। আর হুজুর তোমাকে তো দুনিয়াদারি শিখাচ্ছে না বাবা, হুজুর তোমাকে আখেরাতের ভয় শিখাচ্ছে। আল্লাহ পাকের কথা বলছে, চায়ের দোকানে, পানের দোকানে 10টা মিনিট সময় নষ্ট করতে পারো, আর মসজিদে এসে 10টা মিনিট সময় তুমি দিতে পারো না। তুমি যদি সময়ের মূল্যটা বুঝতে, আল্লাহর ঘর মসজিদে সময় লাগানোর মূল্য কত বড়, তাহলে তুমি মসজিদে পড়েই থাকতে, মসজিদ থেকে বাইরে যাওয়ার চিন্তা করতে না। কথা বুঝছেন? এই জন্য আমাদের ভিতরে যদি এই ধরনের কোনো শয়তানি বদমাইশি চিন্তা আসে, আল্লাহ পাকের কাছে পানা চাবেন, আল্লাহ পাক মাফ করুক। তা না হলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কারণ একজন আলেম হয় যখন সে কোরআনের হাফেজ হয়, একজন আলেম হয় যখন সে দাওরায়ে হাদিস কমপ্লিট করে, একজন আলেম হয় যখন সে হাদিস পাঠ করে। আর এমনি এমনি হয় না, যখন আল্লাহ পাকের আরশে আজিম থেকে সাহায্য থাকে। অর্থাৎ আলেমের উপরে আল্লাহ পাকের ডাইরেক্ট
আর সে আজিম থেকে সাহায্য কিয়ামতের দিন আলেমের বিচার করবে আল্লাহ পর্দার আড়ালে। অতএব তুমি যদি কোনো শত্রুতা থাকেও আলেমদের সাথে পরামর্শ সাপেক্ষে বলবা, মিটায় নেবা, সমালোচনা করবা না, আলেমের কিছুই হবে না, তোমার বরবাদ হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে তোমার পূর্বপুরুষের ভিতর থেকে নিয়ে তোমার পুরুষের ভিতর থেকে নিয়ে মাত্র 3 পুরুষের মধ্যে যদি কোনো ব্যক্তি আলেমের সাথে বেয়াদবি করে তাহলে 3 পুরুষের মধ্যে যে কোনো একজনকে ভিক্ষার থলি আল্লাহ হাত দিয়ে নেয়। ভয়ঙ্কর কথা না? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। বললো আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আলেমরা হলো আমার আলেমরা হলো যে আমার ওয়ারিস, নিশ্চয় আলেমগণরা হলো আমার ওয়ারিস। আলেমদের সঙ্গে বেয়াদবি করো না, কারণ আলেমরা তোমার জানাজা পড়ায়, কবরে রাখার সময় দোয়া পড়ায়, সন্তানকে এত ভালোবাসো, এত মহব্বত করো, তোমার শেষ মাটিটা কিন্তু তোমার মসজিদের ইমাম সাহেবই দিয়ে দোয়াটা পড়াইয়ে দিবে, শেষ তাকবীরটা কিন্তু মসজিদের ইমাম সাহেবই দিবে। তোমার সন্তান দিচ্ছে পিছনে দিচ্ছে, হুজুরি কিন্তু দিচ্ছে। অতএব 2টা পায়ে হাত দিয়ে বলি, আলেমদের সঙ্গে বেয়াদবি করো না, আল্লাহ পাক সহ্য করবে না, আল্লাহ পাক সহ্য করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পাপ, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, ঘড়ির দিকে তাকায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পাপ দুনিয়াতে সহ্য করে না। এর ভিতর থেকে 1 নাম্বার হইল জুলুম, 2 নাম্বার হচ্ছে কি আপনার অধিক পরিমাণে মদ্যপান, 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের যারা আলেম হয়, উলামা হয়, ইন্নামাল উলামা ও রসাতুল আম্বিয়া, যারা নায়েবে নবী হয়, এদের সঙ্গে বেয়াদবি, এদের সঙ্গে হচ্ছে কি আপনার বেয়াদবি আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন না। আল্লাহ পাক ডাইরেক্ট দুনিয়ার মধ্যে গজব দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার মতো, জানার মতো, আমল করার মতো তৌফিক দিক। আমি সর্বদা সবসময় দোয়া করি, যেখানে যাই সেখানে দোয়া করি, হই আমি নতুন এখানে, কিন্তু আমার কলিজার টুকরা যে শালদাবাসী আছে, যেভাবে আমরা বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যেন আমাদের কিয়ামতে একসঙ্গে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার সোনার টুকরা, কলিজার টুকরা ভাইদেরকে কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন।